নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি মীন রাশির জাতকদের জন্য জুন মাসের 9 থেকে 15 তারিখের প্রেম ও দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ রাশিফল। এই সপ্তাহে আপনাদের সম্পর্কের উপরে মানসিক চাপ ও বিভ্রান্তির প্রভাব পড়তে পারে। বিশেষ করে যারা সৃজনশীল কাজে যুক্ত তাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আত্মবিশ্বাসের ঘাটতির সম্ভাবনা রয়েছে। এই সময় আবেগ ও আত্মবিশ্বাসের মাঝে একটি ভারসাম্য রক্ষা করাটাই হবে মূল চ্যালেঞ্জ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক মীন রাশির এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত বিশ্লেষণ। প্রথমত প্রেমজ জীবনের সার্বিক অবস্থা নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো এই সপ্তাহে মীন রাশির প্রেমজ জীবনে কিছু মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে রাহু দ্বাদশ ঘরে অবস্থান করায় মানসিক বিভ্রান্তি বৃদ্ধি পেতে পারে। দ্বাদশ ঘর সাধারণত ব্যয়ের, বিচ্ছিন্নতা ও আত্ম অনুসন্ধানের ঘর হিসেবে পরিচিত, এবং রাহু এখানে থাকার অর্থ হলো বাস্তবতা ও কল্পনার মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া। তাই প্রেমিক প্রেমিকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এই সময় খানিকটা অস্পষ্ট হতে পারে। যদি আপনি বা আপনার সঙ্গী সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই বিভ্রান্তির মাত্রা আরো তীব্র হতে পারে, কেননা সৃজনশীল মানুষদের আবেগ প্রবণতা বেশি এবং এই সপ্তাহে আত্মবিশ্বাসের ঘাটতি থাকায় সহজেই তারা মানসিক ভারসাম্য হারাতে পারেন। প্রেমিকদের মনের ভাব বুঝতে ভুল হতে পারে, কিংবা উল্টো দিকে আপনি নিজেও এমন কিছু বার্তা দিতে পারেন যা সঙ্গীকে দ্বিধায় ফেলে দেয়। এই সময় প্রেমিকের সঙ্গে অতিরিক্ত প্রত্যাশা না রেখে উভয়ের ব্যক্তিগত সীমারেখা ও ভাবনাকে সম্মান জানানোই হবে শ্রেয়। মুখোমুখি কথোপকথনের মাধ্যমে বিভ্রান্তি দূর করার চেষ্টা করুন। নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনা থাকলে এই সপ্তাহ তার শুরুর আদর্শ সময় নয়, বরং নিজেকে বোঝা ও সম্পর্কের প্রাথমিক ধাপ বিশ্লেষণের জন্য সময় নিন। প্রেমিক বা ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক যদি আলোকপাত করি, তো এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমিক বা ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষায় বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। আত্মবিশ্বাস ও স্বচ্ছতা বজায় রাখা এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। রাহু দ্বাদশ ঘরে থাকার কারণে আপনার অভ্যন্তরীণ দ্বিধা কিংবা আত্মবিশ্বাসের ঘাটতি সহজেই আপনার প্রেমজ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বিশেষ করে যখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত বা হতাশাগ্রস্ত থাকেন, তখন আপনার সঙ্গীর সঙ্গে কথোপকথনের ধরনের একটা নেতিবাচক সুর চলে আসে। এই সময় আপনার ভেতরের অস্থিরতা ও হতাশা যেন সম্পর্কের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা একান্ত জরুরি। অপ্রয়োজনীয় অভিযোগ, সন্দেহ বা তুলনার মাধ্যমে সম্পর্ককে বিষিয়ে তুলবেন না। সঙ্গীর প্রতি সহানুভূতিশীল ও শ্রোতা হিসেবে থাকা এই সপ্তাহে হবে সবচেয়ে কার্যকর পন্থা। এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। বিশেষ করে সম্পর্ক ভাঙার মতো সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। ভুল বোঝাবুঝি হলে সঙ্গে সঙ্গে খোলামেলা আলোচনা করুন। নীরব থাকলে সমস্যা আরো বাড়তে পারে। তাছাড়া যেহেতু আবেগ প্রবল হবে এবং থাকবে, তাই হঠাৎ আবেগে কিছু বলা বা সিদ্ধান্ত নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। ভালোবাসার মানে শুধু অনুভূতি নয়, বরং বোঝাপড়াও। তাই নিজেকে বোঝার পাশাপাশি সঙ্গীকেও বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবনের প্রভাব এবং কিছু চ্যালেঞ্জ যদি আমরা দেখি, তো বিবাহিত জীবনেও এই সপ্তাহে কিছু চাপ ও চ্যালেঞ্জ দেখা দিতে পারে। যেমন কর্মক্ষেত্রের অতিরিক্ত দায়িত্ব ও মানসিক বিভ্রান্তির কারণে দাম্পত্য জীবনে অকারণে উত্তেজনা তৈরি হতে পারে। শনি প্রথম ঘরে অবস্থান করায় দায়িত্ববোধ বাড়বে, কিন্তু সেই দায়িত্ব ঠিকভাবে পালন না করলে মানসিক ক্লান্তি সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিতে পারে। এই সময় দাম্পত্য জীবনে আস্থা, ধৈর্য এবং সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় একে অপরের সঙ্গে ঠিক মতো যোগাযোগ না থাকার কারণে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে যারা নতুন বিবাহিত, তাদের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষা হয়ে উঠবে এই সপ্তাহ। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে অবশ্যই খোলামেলা আলোচনা করতে হবে। একই সঙ্গে আপনার সঙ্গীও হয়তো মানসিকভাবে কিছুটা দুর্বল তাই ভুগছেন, তাই তাকে সময় দিন, শুনুন এবং কোনো বিচার না করে তার অনুভূতিকে গুরুত্ব দিন। এই সপ্তাহে সংসারের দৈনন্দিন বিষয়েও কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো নিয়ে বড় বিতর্কে না গিয়েই সমাধানের দিকে মন দিন। এছাড়া সম্পর্ক রক্ষায় একান্ত সময় কাটানো এবং বিশেষ মুহূর্ত তৈরি করা বিশেষভাবে কার্যকর হবে। পুরনো স্মৃতি একসাথে বেরিয়ে আসা বা ঘরে ছোট ছোট সারপ্রাইজের মধ্য দিয়েই সম্পর্কের উষ্ণতা বজায়
বজায় রাখা সম্ভব। মানসিক অবস্থার প্রভাব সম্পর্কে যদি আমরা আলোকপাত করি, তো এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা তাদের সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা কর্মজীবনে খুবই ব্যস্ত, তাদের মধ্যে ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে। এর প্রভাব পড়বে প্রেম বা দাম্পত্য সম্পর্কেও। যে কোনো রাশির জন্যই মানসিক ভারসাম্য বজায় রাখা একটি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মীন রাশি আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ রাশি হওয়ায় সামান্য হতাশাও সম্পর্কের উপরে অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সপ্তাহে আপনি হয়তো নিজেকে সঙ্গীর থেকে একা ভাবতে পারেন, বা মনে হতে পারে সঙ্গী আপনাকে ঠিক বুঝছে না। তবে এগুলো কেবল মানসিক বিভ্রান্তির ফল। এই সময় সম্পর্ক বাঁচিয়ে রাখতে সবচেয়ে জরুরি কাজ হলো আপনার অভ্যন্তরীণ চিন্তা ও অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমির জায়গায় আমরা ভাবনা আনতে পারলে সম্পর্ক আরো মজবুত হবে। প্রয়োজনে সঙ্গীর সঙ্গে সময় কাটান, কিন্তু নিজের উপরে খুব বেশি চাপ দেবেন না। অন্যদিকে যদি সঙ্গী কোনো ভুল করেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে পরিস্থিতি বুঝে ধৈর্যের সঙ্গে ব্যাখ্যা করুন। একান্তে কথা বললে দেখা যাবে সমস্যার অনেকটাই মিটে যাচ্ছে। কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, তো এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য সম্পর্ক সুস্থভাবে বজায় রাখতে কিছু সহজ ও কার্যকর উপায় অনুসরণ করলেই আপনি সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনতে পারবেন। প্রথমেই, বৃহস্পতির প্রভাব বৃদ্ধি করার জন্য গুরুবারে বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ, দান বা উপবাস করার পরামর্শ দেওয়া হয়। এতে মানসিক শান্তি আসবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভূত হয়। দ্বিতীয়ত, সঙ্গীর সঙ্গে একান্ত সময় কাটানো অত্যন্ত জরুরি। অফিস কাজ কিংবা দৈনন্দিন ব্যস্ততার বাইরে যদি আপনি প্রতিদিন 20 থেকে 30 মিনিট সময় দেন শুধু সম্পর্কের জন্য, তাহলে সম্পর্কের অনেক সমস্যা আপনা আপনি মিটে যাবে। এটি এক ধরনের মানসিক ঔষধ হিসেবে কাজ করে। তৃতীয়ত, আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, তবেই সঙ্গীকেও সঠিকভাবে ভালোবাসতে পারবেন। তাই আত্মসম্মান ও নিজেকে বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এছাড়া সম্পর্কের প্রতিশ্রুতিগুলো মনে রাখুন এবং সেগুলো পূরণে সচেষ্ট থাকুন। কোনো কথা দিলে তা পালন করুন। এটি সঙ্গীর কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শ্রোতা হয়ে ওঠা। এই সপ্তাহে আপনার সঙ্গীর কথা অথবা সঙ্গীর বলা কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ তার আবেগ ও চাহিদা বুঝতে পারলেই আপনি একটি শক্ত ভিত গড়ে তুলতে পারবেন। সবশেষে, প্রতিদিন রাতে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করুন। এতে মানসিক স্থিতি বাড়বে এবং আবেগ নিয়ন্ত্রণে আসবে। সম্পর্কের জট খুলে যেতে থাকবে সহজেই। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।